আমরা হচ্ছে গুনাহগার বান্দা, নাকি বলছেন? আমরা গুনাহগার। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বেগুনা মাসুম, তারপরেও হাদিস শরীফে এসেছে তিনি দৈনন্দিন জীবনে 70 বারের বেশি ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। তো আমরা তো তিনার উম্মত নাকি, সেই হিসাবে আমাদের কতবার পাঠ করা দরকার? দিনে 100 বার আমাদেরকে ইস্তেগফার পাঠ করাই চাই নাকি? তো এই যে ইস্তেগফার, এই আরবি যেই উচ্চারণ, এতে অনেকেই আমরা ভুল করে থাকি। তো একটু যদি আপনি আমাকে উচ্চারণটা শোনান তাহলে হয়তো আমরা উপকৃত হতাম, যদি ভুল থেকে সমাধান করতাম ইনশাআল্লাহ। বলেন। আস্তাগফিরুল্লাহ। নাউযুবিল্লাহ। আপনি একটু বলেন শুনি। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, মোটামুটি আছে। আপনি একটু বলেন। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারটাও মোটামুটি আছে। তো যাই হোক, এই যে ইস্তেগফারটা আমরা উচ্চারণ করলাম, কি বললাম? আস্তাগফিরুল্লাহ, তাই তো? শুনলাম তো আমরা নাকি? আস্তাগফিরুল্লাহ শুনেছি। তো আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি কাফের হতে চাই না। নাউযুবিল্লাহ। এটা কি হতে চাই কেউ? আমরা হতে চাই না। তো উচ্চারণটা সহি শুদ্ধ হবে আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আস্তাগ, তয় আকার, গ উচ্চারণ হবে, বাংলা গ উচ্চারণ হবে, আর আরবিতে গয়ন উচ্চারণ হবে। এই জায়গায় যদি আমরা আস্তাক বলি, মানে তয় আকার ক বলে ফেলি, বাংলায় ক বলে ফেলি, আর আরবিতে কাফ, তো তখন আস্তাক মানে হয়ে যাচ্ছে আল্লাহ, আমি কাফের হতে চাই। নাউযুবিল্লাহ। তখন অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। অতএব যখন আমরা উচ্চারণ করব ইস্তেগফার, তখন সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন বলে আমিন।